नमस्कार बंधुरा आमी शान्तनु बागान बाड़ीते आपनादेर सकलके स्वागत। बंधुरा एखन आमी এই যে মাটিটা তৈরি করেছি এটা আনার গাছ লাগাবো বলে। যে কোনো গাছ লাগানোর ক্ষেত্রে মাটি তৈরি খুব গুরুত্বপূর্ণ, পুঙ্খানুপুঙ্খভাবে মাটি তৈরি করতে হবে। আমি আম, সাইট্রাস এগুলো তো লাগিয়েছি আগে, এরপর আমি আনারের প্রতি একটু ঝুঁকেছি, কারণ ইদানিং দেখছি ছাদ বাগানে আনার খুব সুন্দর হচ্ছে। তাই মাটি তৈরি অবশ্যই ভালো করে করতে হবে। আর যে কোনো গাছ আপনারা লাগান না কেন আগে মাটিটা ঠিকঠাক করে বানিয়ে নেবেন। আজকে আমি আনার বা ডালিম বা বেদানা যে যাই বলি না কেন সেই গাছ আমি লাগাবো। আমি ছোট ছোট 5টা গাছ সংগ্রহ করেছি, আর এই 5টা গাছ আমি লাগাবো। আজ এই যে টবগুলো দেখতে পাচ্ছেন এই টবের মধ্যে, তো তার জন্য আমি মাটি রেডি করেছি। এই যে মাটিটা দেখতে পাচ্ছেন এটা একেবারে শুকানো মাটি, খুব সুন্দরভাবে শুকানো হয়েছে, গুঁড়ো করা হয়েছে। এই বর্ষার মধ্যে খুব কষ্ট হয়েছিল শুকোতে, তবুও আমি কিন্তু ধীরে ধীরে শুকিয়েছি এবং গুঁড়ো করেছি। আর এর মধ্যে আমি কম্পোস্ট ঢেলে দেব। আমি কম্পোস্ট দিচ্ছি 30% মতো এই মাটিটার সাথে, আর তার সাথে সাথে আমি কিছু ধানের চিটা মিক্স করব যাতে ড্রেনেজটা ভালো থাকে। আমি এই যে ধানের চিটা প্রায় 10% কাছাকাছি আমি দিলাম। আর ড্রেনেজের আরেকটা ভালো দিক সেটা হচ্ছে অল্প পরিমাণে বালি দেওয়া। আমি বালিও প্রায় অল্প পরিমাণে এর সাথে মিক্স করলাম এবং এটাকে আমাকে ভালো করে মিশাতে হবে। সমস্ত কিছু যাই হোক আমি হাতে করেই মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম ধীরে ধীরে। আপনারা কিন্তু এইভাবে মাটি তৈরি করতে পারেন। আর ইদানিং আপনারা দেখবেন যে টবের মধ্যে খুব সুন্দর আনার চাষ হচ্ছে, অনেকে করেছে ছাদ বাগানে। আমি বিভিন্ন প্রান্তে আমার যে বিভিন্ন বন্ধুরা আছে সেই বন্ধুদের পাশ থেকে আমি সহযোগিতা নিয়েছি বিভিন্ন যে আনার চাষের জন্য, এবং তারা যেহেতু অনেক দিন ধরে করছে সেই কারণে তাদের অভিজ্ঞতা আমার তুলনায় অনেক বেশি। এখন দেখুন মাটিটা খুব সুন্দর তৈরি হয়ে গেল। আর এই সুন্দর যে মাটিটা তৈরি হয়েছে এটার মধ্যেই আমি কিন্তু আনার গাছগুলো লাগাবো। এই মাটিতে অবশ্যই টবে লাগাবো। এখন আমি ছোট ছোট টবের মধ্যেই লাগাচ্ছি, পরবর্তীকালে বড় টব বা গ্রো ব্যাগের মধ্যেই আমি এটা এই যে গাছগুলো এগুলো লাগাবো। তার আগে বলি আপনারা যে গাছ সংগ্রহ করবেন সেই গাছ কিন্তু যেন জেনুইন হয়, কারণ জেনুইন গাছ না হলে পরে হয়তো 1-2 বছর পরিশ্রম করলেন, আর পরিশ্রম করার পর দেখবেন যে আপনার গাছটাই জেনুইন নয়, তখন কিন্তু 1-2 বছরের পরিশ্রমটা বেকার যাবে। তাই যেখান থেকেই গাছ সংগ্রহ করুন না কেন আপনারা একেবারে জেনুইন গাছ সংগ্রহ করবেন। আমি ত্রিশূল নার্সারি থেকে সংগ্রহ করেছি, তার মানে এই নয় যে আপনাদেরকেও ত্রিশূল থেকে সংগ্রহ করতে হবে। ত্রিশূল নার্সারি থেকে যেখানে খুশি আপনারা সংগ্রহ করুন, জেনুইন চারা নেবেন। আর আগেই কথা বলে নেবেন নার্সারির যে কর্মকর্তারা থাকেন তাদের সাথে। তো শঙ্করদা অবশ্যই জেনুইন চারা দেন। আর এবারে আমি দেখাই যে এই টবটাকে দেখাতে বলবো কাছ থেকে একবারে। আমি এখন টবটাকে দেখাতে বলবো। এই যে টবটা দেখুন, নিচের এই ফুটোটা একটু ছোট ছিল, এটা কিন্তু আমি চওড়া করে নিয়েছি। এরপরে যাতে মাটি বা বালিগুলো নিচের দিকে না পড়ে এই জন্য আমি একটা ছোট্ট কুচির অংশ দিয়েছি। দেখুন আমি এই টুকরোটা এখন দিয়ে দিলাম যাতে নিচের দিকে চলে যেতে না পারে মাটির অংশ। এখন আমি একটু বালি দিয়ে দিই এর মধ্যে, তাহলে এই ড্রেনেজ যে সিস্টেমটা এই ড্রেনেজটা কিন্তু আরও যথেষ্ট ভালো হবে। এমনিতেই যে কোনো গাছের যদি জল দাঁড়িয়ে যায়, সেই জল দাঁড়ালে কিন্তু সমস্যা হচ্ছে রুট ড্যামেজ হয়ে যায়। তো দেখুন খুব সুন্দরভাবে আমি এটাকে তৈরি করে নিলাম। আর এরপরে আমি মাটি অল্প দিয়ে দিই। মাটিটা আপনারা দেখবেন যে পরিমাণ মতো দেবেন, যে গাছ লাগাবেন সেই গাছ দেখে।
এখন আমি এই যে ভ্যারাইটিটা রয়েছে, যে ভ্যারাইটিটার নাম হচ্ছে মেক্সিকান, এই মেক্সিকানের যে ভ্যারাইটি, এটা আমি এখন এর মধ্যে লাগাবো। আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই, কাছ থেকে দেখাতে বলবো, মাটিটাকে দেখাতে বলবো। এখানে এই যে মাটিটা দেখতে পাচ্ছেন, এটাকে কি করবেন আপনারা, অল্প করে এইভাবে আঁচড় কেটে নেবেন, অল্প অল্প করে। তাহলে কি হবে, এই যে রুটগুলো, এই রুটগুলো আস্তে আস্তে ওর মধ্যে সহজেই প্রবেশ করতে পারবে, যে নতুন যে মাটিটা আপনারা লাগাবেন। এইভাবে আপনারা একটু একটু করে নখের মধ্যেই যে টেনে দেবেন নখ দিয়ে, তাহলেই হবে যে রুটগুলো আছে, এবং দেখবেন যাতে রুটগুলো ছিঁড়ে না যায়। এরপরে দেখুন এই যে মাটিটা, কাছ থেকে একেবারে দেখাতে বলে, একেবারে কাছ থেকে এই যে এটাকে একটু দেখে নেবেন যে মিডিল করে বসানো, এইভাবে বসাবেন। আর বসানোর সাথে সাথে এই যে লাঠিটা আছে, এটা কিন্তু আস্তে আস্তে বড় হবে, তাই আপনারা একটা এমন বাঁশের টুকরো দেবেন যাতে গাছটা বাড়ার সাথে সাথে উপর দিকে আপনারা এটা তুলতে পারেন। এরপরে এরকম একটা বাঁশের টুকরো সরু করে চিরে দিয়ে দেবেন, কারণ গাছটা যখন বড় হবে, সেই গাছটা বড় হলে আস্তে আস্তে কী হবে যে উপরের দিকে বাঁধতে হবে। এমনিতেই 2 থেকে 2.5 ফুট তুলে নেওয়ার চেষ্টা করবেন যাতে সুবিধা হয়। একেবারে দেখুন মাটিটা খুব সুন্দর হয়ে গেছে, একবার ড্রেনেজ প্যাটার্নটাও খুব সুন্দর হয়েছে। আর এটা এবার আমি আস্তে আস্তে বেঁধে বেঁধে উপর দিকে তুলতে পারবো, এই জন্য বাঁশের এই যে চেরা অংশটা, এটা কিন্তু আমি দিয়ে দিলাম। মাটি আপনারা এমনভাবে দেবেন যাতে জলটা উপর দিকে উথলে না পড়ে। আমি আরেকটা নিলাম GM2, আর এটাকেও লাগাবো। আস্তে আস্তে দেখছেন প্রসেসিং যেরকম, একইভাবে ছোট ছোট টবে লাগাচ্ছি, পরবর্তীকালে এটা বড় টবের মধ্যে লাগাবো। একেবারে খুব ছোটই হয়ে গেছে টবটা, যাই হোক কোনো সমস্যা নেই, যখন একটু গাছটা বড় হবে আমি কিন্তু এটার মধ্যে আবার চেঞ্জ করে দেব। আমি যে আনারের চারাগুলো সংগ্রহ করেছিলাম সেগুলো হচ্ছে মেক্সিকান, অস্ট্রেলিয়ান, থাই, তারপর GM2 এবং গণেশ 137, যাই হোক কোড নেম হিসাবেই হয়তো আছে এটা, যে গণেশ G137। এবং এই ভ্যারাইটিগুলো যথেষ্ট নামকরা ভ্যারাইটি, আপনারাও জেনে থাকবেন যে বিভিন্ন যারা আনার চাষ করেন বা আনার লাগিয়ে থাকেন, খুব দুর্ধর্ষ এই ভ্যারাইটিগুলো। এগুলো এইভাবে আস্তে আস্তে আপনারা সব লাগিয়ে দেবেন, কয়েক মাসের মধ্যেই দেখবেন যে আপনাদের গাছ খুব সুন্দর গ্রোথ নিয়েছে। এমনভাবে ব্লেড চালাবেন যাতে রুট কোনো ড্যামেজ না হয়, রুট ড্যামেজ হয়ে গেলে কিন্তু গাছের ক্ষতি, সেই বিবেচনা করবেন। একদম তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে লাগাবেন। আর আস্তে আস্তে এইভাবে আপনারা জল দিয়ে দেবেন। আপনাদের একেবারে গাছ দেখবেন কয়েকদিনের মধ্যে আস্তে আস্তে বাড়তে শুরু করবে, নতুন পাতা বেরোবে। এমনিতেই দেখুন বর্ষাকাল, পাতার গ্রোথ আছে। তো দর্শক বন্ধুরা, আমি আজকে আনার গাছের মাটি তৈরি আর একই সাথে আনার গাছ যে টবে লাগানো সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো যাই হোক, আরও নতুন নতুন ভিডিও সময়ের সাথে সাথে আপনাদের সামনে তুলে ধরব। যদি অবশ্যই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন এবং শেয়ারও করবেন। আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে এই বাগানবাড়ি চ্যানেলের মাধ্যমে তুলে ধরব। ধন্যবাদ সকলকে।